বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটির আজকে 11তম অনলাইন ক্লাসটি আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমরা রৈখিক সমীকরণ জোটের সমাধান এই অধ্যায়টি উপর সর্বশেষ অনলাইন ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা দুটি পদ্ধতিতে রৈখিক সমীকরণ জোটের সমাধান, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড এবং গাউস এলিমিনেশন মেথড, এই দুইটা মেথড দিয়ে কিভাবে সমীকরণ জোটের সমাধান করতে হয় আমরা সেই ক্লাসে দেখিয়েছিলাম। আমি বিশ্বাস করি এবং তোমাদের কমেন্ট অনুযায়ী যে তোমরা সেই দুইটা পদ্ধতি ভালোভাবে আত্মস্থ করতে পেরেছো, এবং সেই অনুযায়ী আমি বলেছিলাম যে বইতে তোমাদের অনেকগুলা গাণিতিক সমস্যা আছে, ওই দুইটা পদ্ধতির উপর ইম্পর্টেন্ট অনেক গাণিতিক সমস্যা আছে, সেগুলো তোমরা বাসায় বসে করবে। তা আমি বিশ্বাস করি যে তোমরা সেই গাণিতিক সমস্যাগুলো বুঝে অনুরূপ আরও বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান তোমরা বাসায় করেছো। আজকে আমি আরও দুইটি পদ্ধতি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে গাউস জর্ডান মেথড। গাউস এলিমিনেশন মেথড থেকে আরেকটু ভিন্নতর পদ্ধতি, সেটা কঠিন না সহজ, তবে একটু উন্নত পদ্ধতি, সেটা তোমরা মূল্যায়ন করবে। সেখানে যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে, অর্থাৎ যে রৈখিক সমীকরণ জোট থাকবে, সেখান থেকে আমরা যে ধ্রুবক ম্যাট্রিক্সটা আমরা পাবো, সেই ধ্রুবক ম্যাট্রিক্স এবং তার যে অগমেন্টেড ম্যাট্রিক্স, বর্ধিত ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা থেকে আমরা বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করে আমরা বিভিন্ন এলিমিনেশন মেথডে আমরা কি করব, আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা একক ম্যাট্রিক্সে পরিণত করব। একক ম্যাট্রিক্সে পরিণত করে আমরা সমীকরণ জোটের সমাধান করব। তো আমরা গাণিতিক সমস্যাটি, একটি গাণিতিক সমস্যা এখানে উপস্থাপন করে সেটি সমাধান করব, যাতে তোমরা পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পারো এবং অনুরূপ গাণিতিক সমস্যার সমাধান তোমরা করতে পারো। পরীক্ষাতে এ ধরনের গাণিতিক সমস্যা প্রতি বছরে প্রায় আসে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের সেই গাণিতিক সমস্যায় চলে যাই, ঠিক আছে? গাউস জর্ডান অপসারণ পদ্ধতিতে নিচের সমীকরণ জোটের সমাধান করো। সমীকরণ জোটটা হলো 2x plus 3y minus z equal to 5, 4x plus 4y minus 3z equal to 3, minus 2x plus 3y minus z equal to 1, ঠিক আছে? আমরা সমাধান শুরু করি, কেমন? সলিউশন। প্রদত্ত সমীকরণ জোট টু এক্স প্লাস 3y minus z equal to 5, 4x plus 4y minus 3z equal to 3, minus 2x plus 3y minus z equal to 1, ঠিক আছে? এখন এই সমীকরণ জোটটাকে, এটা এক নম্বর সমীকরণ লিখলাম, এই সমীকরণ জোটটাকে নিম্নোক্ত আকারে লেখা যায়, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স ফর্মে আমরা এরকম লিখতে পারি। দেখো, এক নং সমীকরণকে, এক নং সমীকরণ জোটকে নিম্নোক্ত আকারে লেখা যায়। আমরা লিখতে পারি
2 3 minus 1 4 4 minus 3 minus 2 3 minus 1 x y z 5 3 1 ঠিক আছে এটাকে লিখতে পারি ax = b যেখানে a যেখানে a কি 2 3 minus 1 4 4 minus 3 minus 2 3 minus 1 কেমন x x y z আর b 5 3 1 ঠিক আছে এখন এই প্রদত্ত ম্যাট্রিক্সের এই যে এই ম্যাট্রিক্সটা আছে তার বর্ধিত ম্যাট্রিক্সটা লিখি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রদত্ত ম্যাট্রিক্স A এর বর্ধিত AUG অগমেন্টেড ম্যাট্রিক্স বর্ধিত ম্যাট্রিক্স হবে এই ম্যাট্রিক্সটা লিখো 2 3 minus 1 4 4 minus 3 minus 2 3 minus 1 sorry 5 3 1 ঠিক আছে এটা হলো তোমার অগমেন্টেড ম্যাট্রিক্স এখন আমাদের কাজ হবে এই যে এই ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা অবেদক ম্যাট্রিক্স বানাবো অর্থাৎ এইগুলা 1 1 1 এগুলা 0 0 0 0 0 0 এইটা পরিণত করব ঠিক আছে করার জন্য যা কিছু করার দরকার যেই রোকে যত দিক গুণ করে অন্য রো থেকে বিয়োগ বা যোগ করা আমরা তাই করব প্রথম কাজ হলো আমাদের এই 4 কে 2 বানানো ঠিক আছে প্রথম কাজ হলো আমাদের 4 কে 2 বানানো 2 বানাতে গেলে কি করতে হবে আমাদের প্রথমে আমরা কি করব প্রথমে এটা কত r2 নাকি r2 প্রাইম সমান হবে r2 minus r2 minus 2r1 ঠিক আছে এই যে এটা দ্বিগুণ বাদ দিলে তো 0 0 হয়ে যাবে তাই না এটাকে 2 দ্বিগুণ দিলে কত হবে 4 তো 4 দিলে কত হবে আমাদের এইটা ঠিক থাকবে 2 3 minus 1 5 এখানে 4 থেকে 4 বাদ দিলে 0 তারপরে কি হবে 4 থেকে 6 বাদ দিতে হবে কত হবে -2 -3 থেকে -2 বাদ দিতে হবে কত -3 থেকে -2 বাদ দেওয়া মানে +2 অর্থাৎ -1 এটা হয়ে যাবে 3 থেকে 10 বাদ কত হবে -7 এটা কি করতে পারি দুটো যোগ করে দিতে পারি r3 প্রাইম r3 r1 যোগ করলে 0 এটা ঠিক তোমার সেন্স কাজ করতে হবে যে এখানে 0 বানাতে হলে কত করতে হবে এটা একজনের কমেন্টে লিখছিল যে কিভাবে যেমন ওই শরীফ শুভ লিখছিল যে কিভাবে করতে হবে এটা জাস্ট তোমার টার্গেট থাকবে যে আমি এটাকে 0 বানাবো 0 বানাতে গেলে কত দ্বিগুণ দিতে হবে এই স্বাভাবিক যে গাণিতিক সেন্সটা একটু কাজে লাগাইতে হবে ঠিক আছে তোমরা অনেক সময় গাণিতিক সেন্স 7 8 এ কাজে লাগাইছো না দুইটা সমীকরণকে কি করছো যখন সমাধান করতে গেছো একটা আছে ধরো 3x আরেকটা আছে 2x তখন কি করতে 3x কে 2 দিয়ে গুণ দিতে 2x কে 3 দিয়ে গুণ দিলে দুইটা সমান হয় সমান হলে একটা থেকে আরেকটা বিয়োগ দিই ঠিক অনুরূপ এরকমই একটা কিছু করতেছো তুমি ঠিক আছে তো এখানে কি করছো এটা যোগ করছো 3 3 যোগ করলে 6 -1 আর -1 এ যোগ করলে -2 1 আর 5 এ যোগ করলে 6 ঠিক আছে এর পরবর্তীটা হবে কোনটা এখন আমাদের কাজ হবে এটাকে 0 বানানো এটাকে 0 বানাইতে হলে এটা ঠিক থাকবে 2 3 -1 5 এটাও ঠিক থাকুক ঠিক আছে এখন এটাকে 0 বানাইতে হলে কি করতে হবে এটা
দ্বিগুণ বিয়োগ দিতে হবে নাকি? এটাকে আর 1 কে 2 দিয়ে গুণ দিয়ে বিয়োগ দিলে তো 0 হয়ে যাবে নাকি? না, এটা বিয়োগ দেওয়া যাবে না। বিয়োগ দিতে গেলে আবার এখানে 1 একটা চলে আসবে। তাহলে এটা থেকে কাজ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এটা 3 গুণ, এটাকে 3 দ্বিগুণ দিলে এর সাথে যোগ দিলে তো এটা 0 হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ যে কাজটা করব r3 প্রাইম ইকুয়াল টু r3 যোগ 3r1 3r2 0 হবে। এটা 3 দ্বিগুণ দিলে কত হবে? -6, এটার সাথে যোগ দিলে 0। এটা -2 এর সাথে এটা 3 দ্বিগুণ কত হবে? -3 -3 এর সাথে -2 যোগ দিলে -5। এটার সাথে এটা 3 দ্বিগুণ কত? -21 এর সাথে 6 দ্বিগুণ দিলে কত হবে? -21 প্লাস 6 -15 নাকি? আচ্ছা, এখন এটাকে একটু ছোট করে -5 দিয়ে ভাগ দিতে পারি, তাই না? 2 3 -1 5, তারপরে 0 -2 -1 -7। আচ্ছা, কোনটা লিখতেছি? হ্যাঁ, 2 3 -1 5 0 -2 -1 -7 0 0। হ্যাঁ, এটাকে আমি -5 দিয়ে ভাগ দিতেছি। তো এটা হয়ে যাবে 1 আর এটা হবে 3। কি লিখছি? r3 প্রাইম ইকুয়াল টু -r3/5 এবং এখন আমি এটাকে 0 করতে পারি। এটাকে 0 করতে হলে কি করতে হবে? r1 প্রাইম সমান হবে r2, এটা থেকে r1 থেকে r2 বিয়োগ দিলে এটা 0 হয়ে যাবে না? এটা -1 থেকে -1 বিয়োগ দিলে প্লাস 0 হয়ে যাবে। তাহলে 2 থেকে 0 বিয়োগ দিলে 2, 3 থেকে -2 বিয়োগ দিলে কত হবে? 5, -1 থেকে -1 বিয়োগ দিলে 0 হয়ে যাবে। আর কি করছো? 5 থেকে এটা বিয়োগ দিলে 12, 0 -2। আচ্ছা, এটাও কাজ করতে পারো। এটারকে যোগ করে দিতে পারো। r2 প্রাইম ইকুয়াল টু r2 প্রাইম যোগ r3, সরি r2 প্লাস r3 হয় কিনা দেখো। এটা 0 এর সাথে 0 যোগ দিলে 0, -2 এর সাথে 0 যোগ দিলে 0, -1 এর সাথে 1 যোগ দিলে 0। তারপরে কি -7 এর সাথে 3 যোগ দিলে কত? -4। 0 0 1 3। ঠিক আছে? এখন আমার কাজ হলো এই 5 কে 0 বানানো। ঠিক আছে? 5 কে 0 বানানো কিভাবে করব? আমি এটার সাথে করতে পারি, অর্থাৎ এটারে 5 দ্বিগুণ, এটারে 2 দ্বিগুণ, গুণ দিয়ে যোগ করে দিলে তো হবে নাকি? এটা 2 থাকবে, তখন এটা হয়ে যাবে 0। আচ্ছা, যে কাজটা করতেছে সাইডে লিখি আমি। r1 প্রাইম ইকুয়াল টু 2r1 যোগ 5r2। এর সাথে কত আমরা যোগ করছি? 2r1 4, তারপরে তার সাথে 0 যোগ দিছি, এরপরে কত? 10। কেমন? 10 এর সাথে যোগ দিছি কত? 10। কত হয়েছে? 0। তারপরে 0 এর সাথে 0 যোগ দিলে 0। 12 এর সাথে কত? 24। 24 এর সাথে কত? 24 যোগ -20 কত হবে? 4। তারপরে 0 -2 0 -4 0 0 1 3। এখন আমরা কি করব? আমরা প্রথম সারিকে 4 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে 1 0 0 1, এটাকে কি করব? -2 দ্বারা ভাগ দেব। 0 1 0, তারপরে কত হবে? -2 ভাগ দিলে এটা হবে 2। কেমন?
এটা যা আছে তাই 0013 আমরা কি লিখছি r1 প্রাইম ইকুয়াল টু r1 ডিভাইডেড বাই 4 আর r2 প্রাইম সমান কি লিখছি r2 প্রাইম ইকুয়াল টু r2 ডিভাইডেড বাই -2 কেমন এখন দেখো আমাদের এই যে অংশটা এটা কিন্তু একক ম্যাট্রিক্সে পরিণত হয়েছে ঠিক আছে এটি নির্ণয় একক ম্যাট্রিক্স এটি নির্ণয় একক ম্যাট্রিক্স এটি নির্ণয় একক ম্যাট্রিক্স যেখানে রূপান্তরিত সমীকরণ জোটটি হবে কত এখানে x দিয়ে গুণ দিলে x * 1 প্লাস 0 * y 0 * z = 1 তারপরে 0 * x প্লাস 1 * y প্লাস 0 * z = 2 তারপরে 0 * x প্লাস 0 * y প্লাস 1 * z = কত 3 সুতরাং x = 1 y = 2 z = 3 ঠিক আছে তাহলে আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে x এর মান 1 y এর মান 2 z এর মান 3 ঠিক আছে এটাই হলো আমাদের কি গাউস জর্ডান মেথড ঠিক আছে আশা করতেছি তোমরা এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে আমরা এখন ফ্যাক্টরাইজেশন মেথডে একটি গাণিতিক সমস্যার সমাধান করব LU উৎপাদকায়ন পদ্ধতি ব্যবহার করে নিম্নের সমীকরণ জোটের সমাধান ঠিক আছে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করলে এই পদ্ধতিটি কি পদ্ধতি বিস্তারিত কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে যদি আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করি ঠিক আছে আমরা এই এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই গাণিতিক সমস্যাটি আমরা করব সাথে সাথে তোমরা এই ধরনের যে কোনো ধরনের সমস্যার সমাধান তোমরা করতে পারবে যদি এটা ভালোভাবে বুঝো এবং আমার মানে আহ্বান থাকবে তোমরা এই ধরনের যে কয়েকটা গাণিতিক সমস্যা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষে সালে এসেছে তোমরা করে ফেলবে এবং তোমরা অবশ্যই করতে পারবা শুধু এটা একটু বুঝো সহজ আছে ঠিক আছে তা আমরা দেখি গাণিতিক সমস্যাটা এখানে উপস্থাপন করি LU কোশ্চেন নাম্বার 2 LU উৎপাদকায়ন অর্থাৎ ফ্যাক্টরাইজেশন পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণ জোটের সমাধান করো সমীকরণ জোটটা হলো তোমার 2x 3y z = 9 x 2y 3z = 6 3x y 2z = 8 ঠিক আছে এই সমীকরণ জোটটা আমরা LU ফ্যাক্টরাইজেশন মেথড বা LU উৎপাদকায়ন পদ্ধতি ব্যবহার করে সমাধান করব ঠিক আছে তো আমরা সমাধান শুরু করি সলিউশন প্রদত্ত সমীকরণ জোট 2x 3y z = 9 কেমন x 2y 3z = 6 3x y 2z = 8 ঠিক আছে
আচ্ছা, এখন এই সমীকরণ জোটটাকে আমরা লিখব, এটা একটা ম্যাট্রিক্সের আকারে লিখলে কেমন হয়? আমরা দেখি। এক নং কে নিম্নের আকারে লিখা যায় কেমন? 2 3 1 1 2 3 3 1 2 x y z 9 6 8 এভাবে লেখা যায় কেমন? এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই ম্যাট্রিক্সটাকে আমরা a ধরলাম, এটাকে x, এটা y, x y, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, যেখানে a 2 3 1 1 2 3 3 1 2 কেমন? x x y z আর b 9 6 8। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ধরি LU a, যেখানে L সমান হলো তোমার 1 0 0, L 2 1 1 0, L 3 1 1, L 3 2, L 3 3, সরি এটা 1, আর U হবে U 1 1, U 1 2, U 1 3, তারপর হবে 0 U 2 2, U 2 3। ঠিক আছে, একটু আমি ইয়ে করে লিখি, স্পষ্ট করে লিখি। U সমান হবে U 1 1, U 1 2, U 1 3, তারপর হবে 0 U 2 2, U 2 3, 0 U, এটাও 0 U 3 3। ঠিক আছে, এইটা হলো তোমার LU। LU সমান যে এদর্সি, এটাকে আমরা 3 নাম্বার লিখি। ঠিক আছে, এখন আমরা 2 এবং 3 কে যদি একসাথে করে লিখি, 2 ও 3 হতে ax এর মান হলো তোমার, হ্যাঁ, এর মান হলো LU, তার মানে হবে লাক্স LUX b, এটা 4 নাম্বার লিখলাম। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখন LU সমান a, এখন তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে নিই। LU সমান হলো a, কেমন? L কত? L হলো 1 0 0, L 2 1 1 0, L 3 1, L 3 2 1। ঠিক আছে, এটা এখানে লিখি 2 3 1 1 2 3 3 1 2। আর U হলো U 1 1, U 1 2, U 1 3, 0 U 2 2, U 2 3, 0 0 U 3 3। ঠিক আছে, এটা ইকুয়াল টু হলো a, এর মান হলো এটা। ঠিক আছে, এখন আমরা এই দুইটা গুণ করি। 1 এর সাথে U1 এর গুণ দিলে U1, তারপর এগুলা 0, তারপর এর সাথে এর সাথে গুণ, 1 এর সাথে এটা হবে U12, পরেরগুলা 0, এটা হবে U13, পরেরগুলা 0 গুণ দিলে, তারপর এটা দিয়া এটারে গুণ দিলে তোমার হবে U11 L21, কেমন? 1 দিয়া
পরেরগুলো সব 0 হবে, এটার সাথে 0, এটার সাথে 0 0 0। তারপরে এই সারির সাথে এই কলামে কত হবে L21 U12, 1 এর সাথে এটার গুণ U22, এটা প্লাস, কেমন? তারপরে এই সারির সাথে এই কলামে L21 U13 যোগ U23, কেমন? পরেরটা 0। তারপরে আবার এই সারি দিয়ে এই কলামকে গুণ, প্রথমে কি হবে L31 U11, তারপরে এগুলো কি হয়ে যাবে সব 0, এটার সাথে এটা L31 U12 প্লাস L32 U22, 1 এর সাথে 0 0। তারপরে এটার সাথে এটা L31 U13 যোগ L32 U23 যোগ U33, ঠিক আছে? এটা সমান কত হলো? এই ম্যাট্রিক্সটা লিখলাম 2 3 1 1 2 3 3 1 2, ঠিক আছে? এখন আমরা যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, অর্থাৎ U11 এর মান হবে 2, U12 এর মান হবে 3, U13 এর মান হবে 1, এভাবে অন্যগুলোর মানও হবে, কেমন? ম্যাট্রিক্স সমতা হতে U11 এর মান 2, 11 2, U12 এর মান 3, এই যে U12 অনুরূপ ভুক্তি 3, U13 মান 1, U13 মান 1, কেমন? তারপরে এটার মান হবে 1, U11 L21 হবে 1। আচ্ছা, এখন এখানে U11 এর মান কত? 2 আছে, 2 L21 1, দ্যাট ইজ L21 এর মান হবে হাফ। তারপরে হলো L21 U12 প্লাস U22 এর মান কত? 2। এখন L21 এর মান পাইছে হাফ, U12 এর মান পাইছে 3, U22 এর মান এখন বের হবে, U22 এর মান হবে 2 3/2, কত হবে? তো 2 4 থেকে 3 বাদ দিলে 1, হাফ, এটার মানও হাফ, কেমন? এরপরে হলো তোমার L21 U13 তারপর হলো প্লাস U23, কেমন? ইকুয়াল টু 3। আচ্ছা, এটার মান L21 এর মান কত? হাফ, U13 এর মান কত? 1। তাহলে এখন U23 মান বের হবে, মান হবে U23 ইকুয়াল টু 3 মাইনাস হাফ, কত হবে? 5/2, কেমন? আচ্ছা, এখন এটা L31 এখান থেকে আমরা বের করি, L31 U11 ভ্যালু হলো 3, ঠিক আছে? তার মানে U1 এর মান কত আমরা জানি 2, L31 3। সুতরাং এখান থেকে আমরা বের করতে পারবো কত? L31, তার মানে L31 এর মান হবে 3/2, কেমন? আচ্ছা, পরবর্তীতে এখন আমরা এখান থেকে L31 U12 L32 U22 এটার ভ্যালু কত? 1,
L31 এর মান কত পেয়েছো? 3/2। U12 এর মান কত? 3। L32 এর মান কত পেয়েছো? L32 এর মান আমরা এখনো বের করতে পারিনি, কেমন? U22 এর মান তো বের করতে পারছি। U22 এর মান কত? হাফ L32 = 1। ঠিক আছে, তো এটা হবে হাফ L32 হবে 1 - 9/2, কেমন? 2 - 7/2। সুতরাং এখান থেকে আমরা পাবো L32 এর মান হবে -7। আর একটা বাকি আছে নাকি? এগুলা ভ্যালুগুলা থাকলো, যেগুলো আছে সেগুলো আমি গোল করে দিলাম, যে ভ্যালুগুলো আমরা পেলাম, আর এগুলো মুছে দিব। ঠিক আছে, এখানেও U23 মান এটা, এখানে হলো তোমার এইটা। ঠিক আছে, বাকিগুলো আমরা মুছে দিই, লিখতে সুবিধা হবে। এখন বাকি আছে আমাদের L31, U13, L32 প্লাস U23, U33, এগুলোর ভ্যালুর মান কত? 2। আচ্ছা, এখন L31 এর মান কত? এই যে 3/2। U13 মান 1, L32 এর মান এই যে -7। U23 এর মান কোথায় আছে? U23 এর মান আমরা এখনো বের করতে পারিনি। ঠিক আছে, না, এই যে U23 এর মান হলো 52। U33 এর মানটা এখন বের হবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে বের করে নিই U33 = 2 - 3/2। এখানে হবে মাইনাস, প্লাস হয়ে যাবে, এদিকে আসলে 35/2। কত হয় দেখি আমরা? 4 - 3 + 35, অর্থাৎ 18। এখন আমরা L এবং U এর মানটা বের করতে পারবো, কেমন? এগুলা বের করাটা বুঝছো তো নাকি? আমরা এখন প্রথমে L এর মানটা বের করি। L এর মান, L হলো কত? 100, কেমন? তারপরে L21 এর মান কত? হাফ। তারপরে 10, এরপরে কত? L31 কোথায়? 3/2। 3/2 আর হলো L32 কত? L32 এর মান হলো -7। তারপরে L33 কই? না, এটা তো 1 হবে, আর দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা কি বের করব? আমরা U এর মান বের করব, কেমন? L এর মান গেল U হবে তোমার U11 হলো 2, U12 3, 1, তারপর হলো 0 0 0। U22 এর মান কত? U22 এর মান হলো হাফ। U23 এর মান কত? 5/2। তারপরে U33 এর মান কত? 18। ঠিক আছে, এইগুলা যে ভ্যালুগুলা বের করছে, আমরা একটু সুন্দর করে এখানে লিখি। বের হয়েছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা কত লিখছি? L এর মান 1 0 0 হাফ 1 0 3/2 -7 1, আর U এর মান হলো 2 3 1 0 হাফ, তারপরে কত? 5/2 0 0 18। আচ্ছা, এখন আমরা
আমরা কি এল এবং ইউ বের করছি, কেমন? এখন ধরি ux = y, ধরি ux = y, কেমন? ux = y। আচ্ছা, এইটার থেকে আমরা y মানে হলো যেখানে y = তোমার y1 y2 y3, ঠিক আছে? এটাকে আমরা 5 নাম্বার সমীকরণ বললাম, এটা হলো 5 নাম্বার সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, আবার এখান থেকে আমরা 5 এবং 4 নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ কি ছিল মনে আছে তো? lux = b ছিল, কেমন? lux = b ছিল, তো সেখানে আমরা 4 হতে লিখি, ওখানে কি ছিল? lux = b, কেমন? তো এখানে ux সমান যদি y হয় তাহলে আমরা লিখতে পারি ly = b, কেমন? ly = b। l এর ভ্যালুটা কত? এই যে 1 0 0 হাফ 1 0 3/2 - 7 1, কেমন? আর y কত? y1 y2 y3, b এর মানটা কত? 968 নাকি? 968। এই অংশটাকে আমরা এখন সিম্পলিফাই করি, ঠিক আছে? হবে y1 = 9, তারপরে হাফ y1 প্লাস y2 = 6, তারপরে কত? 3/2 y1 minus 7 y2 plus y3 = 8, কেমন? আচ্ছা, এটা এখন আমরা সিম্পলিফাই করে y1 এর মান পেলাম, এখন y1 এর মানটা আমরা এখানে বসাই। সুতরাং হাফ ইনটু 9 প্লাস y2 = 6, এটা থেকে পাবো y2 = 6 minus 9/2, কেমন? অর্থাৎ 12 minus 9/2 = 3/2। y2 এর মান পেলাম কত? 3/2। আচ্ছা, এখন ux = y, এটা হলো 5 নাম্বার, এটা এক জায়গায় লিখে রাখি। ux = y হলো 5 নাম্বার, এটা আমাদের লাগবে, ঠিক আছে? এখন এখান থেকে সুতরাং 3/2 y1 এর মান 9 minus 7 y2 এর মান 3/2 plus y3 = 8, কেমন? এখান থেকে কত? 27/2 minus 21/2 plus y3 = 8। এখান থেকে y3 এর মান পাবো 8 minus 27/2 plus 21/2, কেমন? এখানে 2 দিক কত হবে? 16 minus 27 plus 21 কত হয়? হ্যাঁ, 21 আর 16 কত? 37। 37 থেকে 27 গেলে 10, 10 এর 2 ভাগ দিলে 5, কেমন? আমরা y এর ভ্যালুটা পেলাম তো নাকি? সুতরাং y = কত? y1 কত? 9, তারপরে y2 3/2, y3 5, ঠিক আছে না? এখন আমরা 5 নাম্বার থেকে দেখি, 5 থেকে ux, কেমন? এখন u ভ্যালুটা বসাই, আর x হলো x y z = কত? y এর ভ্যালুটা হলো 9 3/2 5, ঠিক আছে? আচ্ছা, আমরা u ভ্যালুটা লিখি 2 3 1, তারপরে কত? 0 তোমার হাফ 5/2, তারপরে 0 0 কত? 18। 2x plus 3y plus z = 9, কেমন? তারপরে হাফ y plus 5/2 z = 3/2, তারপরে 18 z হলো 5। হ্যাঁ, এখন আমরা কি করতে পারবো? আমরা
এখান থেকে এক্স ওয়াই জেড ইত্যাদির মানগুলো বের করতে পারতেছি নাকি? সুতরাং এটা এখানে সুতরাং z ইকুয়াল টু হবে 5/18 কেমন? এই সমীকরণ আমরা z এর মানটা বসাই দিলে হাফ y প্লাস 5/2 ইনটু 5/18 ইকুয়াল টু 3/2 y/2 ইকুয়াল টু 3/2 মাইনাস 25/36 36 লসাগু হলে 54 মাইনাস 25 কত হয়? 24 24 আর 5 29/36। আচ্ছা, তার মানে y এর মান হবে 29/18 ঠিক আছে? 29 আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি, একটু ভেরিফাই করে দেখি। হাফ y, আচ্ছা এখানে হাফ y প্লাস 5/2 z ইকুয়াল টু কত? 3/2 কেমন? তো যদি হয় তাহলে এখানে আমরা z এর মান বসালাম 5/18, তার মানে এটা হবে 25/36, 3/2 মাইনাস 36, এখানে 36 লসাগু, তাহলে 36 দুই দিয়ে ভাগ দিলে কত? 18, 3 18 54, 54 মাইনাস 25, আচ্ছা 54 থেকে 25 গেলে 29, 29/36, এটা কার মান হয়েছে? y/2 এর মান। সুতরাং y এর মান 29/18 ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা z এর মান বাইর করি কেমন? এখানে z এর মান হলে কত হবে? 2x = 9 - 3y - z। তো 9 এর মান 9 - 3, y এর মান কত? 29/18 মাইনাস z এর মান হলো 5/18। ওকে, নাইন বাই 29/6 মাইনাস 5/18। আচ্ছা, আমরা এটাকে লসাগু করি, সিম্পলিফাই করি। 18 লসাগু 9 18 কত? 162 মাইনাস মাইনাস কত হয়? 3 29 87 মাইনাস 5, 162 মাইনাস 87 এর 5 92 ডিভাইডেড বাই 18। আচ্ছা, তো কত হয়? 182, 62 থেকে আর হলো 8, 70/18 ঠিক আছে। আরো 2 এদিকে আসে, সুতরাং x এর মান হবে 70/36, 35/18 ঠিক আছে। অ্যানসার লিনিয়ার সমাধান কত? x এর মান 35/18, y এর মান 29/18 নাকি? আর হবে z এর মান হবে 5/18। এই এটা হলো তোমার LU উৎপাদকায়ন পদ্ধতি বা LU ফ্যাক্টরাইজেশন মেথড। তোমরা এই অঙ্কে যদি কোথাও সমস্যা থাকে তোমরা জানাবে, আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। ভালোভাবে বুঝলে তোমরা পরবর্তী এ ধরনের যে কয়েকটা অঙ্ক তোমাদের বইতে আছে তোমরা সেগুলা করে নিবে, করলে তোমাদের প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হলে এ ধরনের যে কোনো ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষা আসলে তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে। অনেকক্ষণ ধরে আমার এই ক্লাসটি দেখার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে পড়ালেখা করবে। আশা করতেছি যে
আর সুস্থ স্বাভাবিক থাকলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।